ওরে ভাই, আমাদের প্রযোজক শেহরিন আক্তার সুমি আপু এত উদার মনের মানুষ কখন থেকে হয়ে গেল? মানে সাকিব ভাইয়ের শিডিউল পাওয়া গেছে, এখন সাকিব ভাইকে নিয়ে ভালো ভালো কথা শুনতে পারবেন আপনারা। মানে উনি বলতেছে যদি কপালে থাকে তাহলে 2027 সালে সাকিব খানকে নিয়ে আমরা আসতেছি, 2027 সালটা সাকিব খানের সাথেই থাকবো। ওরে ভাই, চিন্তা করে দেখেন, এতদিন বরবাদ মুভির পর মানে রাক্ষস মুভি নিয়ে কত বড় বড় কথা বলছে, সাকিব খানকে কত ছোট করে কথা বলছে, টার্গেট করে কথা বলছে, আর এখন সাকিব খানের আপনার শিডিউল পেয়ে গেছে এই যে 2027 সালের রোজার ঈদে। আর এখন দেখেন কত ভালো ভালো কথা বলতেছে। বাবার এই কথা তো আমার হজম হইব না ভাই। যদি নসিবে থাকে এবং দর্শক চাই তাহলে 2027 সালটা সাকিব খানের সাথেই হবে। মানে নসিবে থাকলে, ওরে ভাই চিন্তা করে দেখেন, মানে রাক্ষস মুভিতে সাকিব খান ওনার স্ক্রিপ্ট পছন্দ হয় নাই, উনি স্ক্রিপ্টটা রিজেক্ট করে দেয়, সেখানে সিয়াম আহমেদ হিরো হিসেবে থাকে, যেখানে শেরিন আক্তার সুমি আপু 10 কোটি টাকা বাজেটের মুভি বানায়, যেখানে অলমোস্ট 7 কোটি টাকা লস হয়, সেটা আপনারা সবাই জানেন। তো তারপর থেকে কিন্তু একটা গুঞ্জন ছিল যে হৃদয় ভাইয়ের সঙ্গে শাকিব খান আবারও কাজ করবে, যেহেতু বরবাদ এত বড় একটা ব্লকবাস্টার। তো এই দুইজন তো অবশ্যই আসবে 2 দিন আগে আর পরে। তো সেইখান থেকে আমি সত্যি কথা, শেরিন আক্তার সুমি আপু মেগাস্টার শাকিব খানকে নিয়ে বিভিন্ন সময় যে মতামত দিছে বা যে মন্তব্য করছে, ওনাকে আমার বেশি একটা ভালো লাগে না সত্যি কথা বলতে। আমি চাইও না ওনার সঙ্গে কাজ করো, কিন্তু হৃদয় ভাই তো ওনার আত্মীয়, হৃদয় ভাই তো উনাকে আসলে প্রযোজক হিসেবে রাখবে, কিছু করার নাই। তো যাই হোক, এখন দেখবেন যে কত ভালো ভালো কথা বলে মেগাস্টার শাকিব খানকে নিয়ে। এতদিন অনেক নেগেটিভ কথা বলছে, শাকিব খান থাকলে মুভি হিট হবে না, শাকিব খানকে মানুষ পছন্দ নাও করতে পারে, নাচও পছন্দ না করতে পারে, এইটা ওইটা, মানে অনেক কিছু ঘুরে ফিরিয়া অনেক কিছু বলছে শাকিব খানকে আসলে ছোট করানোর জন্য। তো যাই হোক, এইগুলা আর কি বলবো, বলার ভাষা নাই। এখন দেখবেন কত আন্তরিকতা মেগাস্টার শাকিব খানকে নিয়ে দেখায়, কারণ নেক্সট যে প্রজেক্ট, সে প্রজেক্ট মেগাস্টার শাকিব খানের সঙ্গে। আর মুভিটা যদি মোটামুটিও ভালো হয়, গল্প যদি মোটামুটিও ভালো হয়, তা আপনারা জানেন 30-40 কোটি টাকা এটা চোখ বন্ধ করে বিক্রি করবে। এবং শেহরিন আক্তার সুমিয়াপুর যে লস হয়েছে রাক্ষস সিয়াম আহমেদকে নিয়ে, সেই লসটা উনি আবারও পুষাইয়া ফেলবে। তো এটা আমরা সবাই জানি। তো এখন থেকে সাকিবিয়ানরা প্রস্তুতি নাও, শেহরিন আক্তার সুমিয়াপুর মুখ থেকে ভালো ভালো উক্তি, ভালো ভালো ডায়লগ মেগাস্টার শাকিব খানকে নিয়ে শোনার জন্য, ঠিক আছে? এখন দেখবা শাকিব খানকে কত উপরে নিয়ে যায়। তো যাই হোক, এই যে আমাদের শেরিন আক্তার সুমি আপু হঠাৎ করে এত ভালো হয়ে গেল, হঠাৎ করে যে উনি বললো যে যদি নসিবে থাকে এবং দর্শক চাই তাহলে 2027 সালটা হবে শাকিব খানের সাথেই হবে। ও মাই গড। তো যাই হোক, হৃদয় ভাইকে আমি পছন্দ করি পার্সোনালি। হৃদয় ভাইয়ের মেকিং ভালো, ওনার যে থিঙ্কিং সেটা ভালো, ওনার যে ভিজুয়ালাইজেশন সেটাও ভালো। তো দেখা যাক শাকিব খানের সঙ্গে নতুন কী নিয়ে আসে মেহেদী হাসান হৃদয় ভাই। যেহেতু বরবাদ এত বড় ব্লকবাস্টার হয়েছে, সেহেতু আমি মনে করি তাদের আরও একটা মুভি নিয়ে আসা দরকার, দেখা দরকার আসলে নেক্সট মুভিটা কীরকম হয় শাকিব খানের সঙ্গে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আমাদের সুমি আপু হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, এখন যে এত ভালো ভালো কথা বলতেছে, তো এটা শোনার পর আপনাদের হাসি পাইতেছে নাকি কিছু বলতে ইচ্ছা করতেছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।